আজ যে সুন্দর রেসিপিটা নিয়ে এসেছি, রেসিপিটা হলো কুমড়ো শাকের চচ্চড়ি। এর জন্য কুমড়ো শাক তো লাগবেই, আর লাগছে কুমড়ো, একটা আলু, ছোলার ডাল, আর এখানে রাখছে নারকেল কিছুটা, 1 টেবিল চামচ পোস্ত, সর্ষে, ফোড়নের জন্য 5 ফোড়ন, শুকনো লঙ্কা, নুন পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, আর লাগছে কাঁচা লঙ্কা। আমি এরপরে সবজিগুলো কেটে নেব ভালো করে ধুয়ে, আর ছোলার ডালটা মিক্সিতে বেটে নেব বড়া করার জন্য। এরপরে আসবো মূল রান্নাতে, রান্নাটা দেখবেন। কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা এবার ঢেলে দিচ্ছি। আমি রান্নাঘরে চলে এসেছি মূল রান্নাতে। এবার আমি প্রথমেই, তেলটা গরম হবে, তারপর আমি বড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি এই ছোলার ডাল আর এই কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি, বড়া করে দিচ্ছি। এই রান্নাটা আমি নিরামিষই করছি সম্পূর্ণ। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আর কটা বড়া ভেজে নিচ্ছি একইভাবে। এই তেলে আমি ফোড়নটা করে নেব। 3টে শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিলাম অল্প, ফোড়নটা হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দিলাম প্রথমে। আলুটা একটু ভাজা হবে, এবার আমি কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োটা একটু ভেজে নেবো। এবার আমি 1/2 চামচ মতো নুন দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। এবার আমি কুমড়োর শাকগুলো দেবো। কিছু কাঁচা লঙ্কা দেবো, আপনাদের যেমন পরিমাণ থাকে সেইভাবেই লঙ্কাটা দেবেন। এবার আমি ফ্লেমটাকে লো করে দিয়ে সেদ্ধ হতে দেবো। একটু বাড়িয়ে দিলাম।
একটু জল দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হবে। ডাঁটা, কুমড়ো, আলু সেদ্ধ হয়ে এসছে। এবার আমি সাদা সর্ষে, পোস্ত আর নারকেলটা বাটা ছিল সেটা দিয়ে দিলাম। আমি ব্যালেন্সের জন্য, টেস্টটা ভালো আসবে, হাফ চামচ চিনি দিলাম। একই সঙ্গে আমি বড়াগুলো মিশিয়ে দেবো। এবার ভালো করে মেশাতে হবে। এবার একটু ঢাকা দিয়ে দেব। রান্নাটা আমার হয়ে এসছে। এবার আমি একটু কাঁচা তেল দেব, অল্প করে একটু কাঁচা তেল দিচ্ছি, কাঁচা সরষের তেল, বেশ ভালো লাগবে ফ্লেভারটা। রান্নাটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক চ্যানেলটাকে আমার ফলো করে দেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলেই আমি ভিডিওটা শেষ করব। এরপরে আগামী দিনে নতুন কোনো রেসিপি নিয়ে আসবো।